ত্রিপুরা রাজ্যের হজ ভবনের পরিষেবা, হজ ভবনের সৌন্দর্য মুসলিম হিন্দু সকলেরই মন জয় করে নেয়। 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হয়েছিল হজ ভবনের। মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য একটি হজ ভবনের প্রয়োজন ছিল। হজে যাওয়ার ক্ষেত্রে একটা সময় মুসলমানদের বিভিন্ন সমস্যা হতো, কিন্তু হজ ভবনটি উদ্বোধন হওয়াতে হজ যাত্রীদের পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সমাধান হজ ভবন করে থাকে। বিরাট এই হজ ভবনটি থাকা, খাওয়ার, ঘুমানো সবকিছুই সুবন্দোবস্ত রয়েছে। তবে হজ ভবনটি শুধু যে হজ যাত্রীদের জন্য পরিষেবা দিয়ে থাকে তেমনটা নয়। মুসলিম সম্প্রদায়ের যে কোনো মানুষ অথবা আগরতলায় রাতের বেলা থাকা খাওয়ার কোনো সমস্যা হলেই হজ ভবনে সেই পরিষেবা রয়েছে। এই হজ ভবনটি উদ্বোধন হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি সমাগম হচ্ছে। বাংলাদেশের মানুষ হজ ভবনে এসে হজ ভবনের পরিষেবা মুগ্ধ হয়ে ওঠেন। গতকাল বাংলাদেশের এক লোক হজ ভবনে এসে হজ ভবনের পরিষেবা দেখে এবং হজ ভবনটির পুরো পরিদর্শন করে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে মুসলিম দেশ হতে পারে, কিন্তু এত বড় এত সুন্দর হজ ভবন বাংলাদেশে নেই। তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হজ ভবনের বর্তমান চেয়ারম্যানের অর্থাৎ জনাব শাহ আলম মজুমদারকে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, একটা সময় হজ ভবনের পরিষেবা তেমন একটা ভালো ছিল না। যবে থেকে শাহ আলম মজুমদার হজ ভবনের দায়িত্ব পেয়েছেন, এরপর থেকেই হজ ভবনের বিভিন্ন কাজকর্ম থেকে শুরু করে পরিষেবা থেকে শুরু করে সবকিছুতেই পরিবর্তন করে ফেলেন তিনি, যার ফলে এখন হজ ভবনে গিয়ে হজ ভবনের সুনাম এবং গুণগান করছে মানুষ। ব্যুরো রিপোর্ট, নির্মহল। আসসালামু আলাইকুম, আমি হাজী আলমগীর চৌধুরী ঢাকা থেকে আসছি। আমরা ঢাকা থেকে আসার পরে গতকাল এই হজ ভবনে আমরা রাতের খাবার খাই। এই হজ ভবন দেখে আমি অত্যন্ত মুগ্ধ এবং আমার যারা সহযাত্রী সবাই মুগ্ধ। আমি নিজেও ছবি তুলেছি যে এত সুন্দর হজ যাত্রীদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা এবং পরিষেবা এবং অতিথিদের থাকার ব্যবস্থা করা, এটা অত্যন্ত সুন্দর এবং দায়িত্বশীল কাজ এবং এটা ইসলামেরই কাজ, দিন দাওয়াতেরই কাজ। আমাদের বাংলাদেশে খোদ ঢাকা রাজধানীতে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। আপনাদের এই রাজ্যে এই সুন্দর ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। আসসালামু আলাইকুম, নমস্কার, নমস্কার। আমি আজকে সারাদিন হজ ভবনে কাজের ব্যস্ততার পরে আমি এখন সোনামারা যাব। আসার পরে বাংলাদেশ থেকে একজন জনাব ভদ্রলোক সাহেব, হাজী আলমগীর সাহেব, উনি চিকিৎসার জন্য ত্রিপুরাতে এসেছেন। যখন আমি ম্যানেজারের রুমে বসেছি, উনি গিয়েছেন, বলছে এই রাজ্যের যে হজ ভবন দেখে, ব্যবস্থাপনা দেখে, পরিষেবা দেখে, খেদমত দেখে উনি খুব আপ্লুত। বলছে আমি বাংলাদেশ গিয়ে বলবো। সেই কারণে টোটাল আমাদের এই রাজ্যের হজ ভবনে উনি আবেগে আমাকে বলল যে রাজ্য সরকার এবং যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হজ ভবনের যে পরিষেবা দেখে উনি খুব আপ্লুত।